হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তোষ মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে নিয়ে এসেছি আনারসের চাটনি রেসিপি। তো আমি আমার মতো করে বানিয়েছি, মানে আমি যেমনভাবে বানাই তো সেমনভাবেই বানিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখো, আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর তোমরা কেমনভাবে বানাও সেটাও কমেন্ট করো। দেখো, তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম আনারস, আর আনারসটা কিছুটা পরিমাণে আমি গ্রেট করে নিয়েছি আর কিছুটা কুচিয়ে নিয়েছি। আর একদিকে নিয়েছিলাম কাজু কিশমিশ আর একটা শুকনো লঙ্কা। চলো এবার রান্নাটা শুরু করি। রান্নাটা করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি সামান্য একটু সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে একটু বেশি, কিন্তু খুবই সামান্য ছিল তেলটা। আর তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তোমরা 5 ফোড়নের জায়গায় কালো জিরে বা সর্ষে অ্যাড করতেই পারো। তো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাটা তেল থেকে তুলে নেব, আর শুকনো লঙ্কাটা তেল থেকে তুলে রেখে দেব। এই বর্ষার সিজনে আনারসের চাটনিটা অবশ্যই একবার ট্রাই করবে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তারপরে দেখো, যে আনারসটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে অ্যাড করে দিলাম। দেখেছো কতটা রস, মানে পাকা আনারস ছিল, প্রচুর রস ছিল আনারসটাই, আর খুবই মানে মিষ্টিও ছিল অনেকটা। তোর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ, আর এবারে কিছুক্ষণ আমি এটা সিদ্ধ হতে দেবো। একটু লবণটা দিয়ে নাড়িয়ে দিলাম। তো তারপরে আমি এটা কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো। তো এই জলটা ফুটে গেছে আর অনেকটাই মরে গেছে জলটা। তো আমি এই অবস্থাতে আর একটু এর মধ্যে জল দিয়ে দেব, আর জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, যাতে গ্রেট করা আনারসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে পেলে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, আর ঝোলটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতো করবে। অনেকে জেলির মতো চাটনি খেতে ভালোবাসে, আবার অনেকে একটু ঝোল ঝোল টাইপের। আমাদের বাড়িতে যেরকম একটু ঝোল ঝোল চাটনি পছন্দ করে। তো দেখতে পেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আর তারপরে এর মধ্যে আমি যে টুকরো করে কেটে রাখা আনারসগুলো দিয়ে দিলাম। যে আনারসগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেগুলো পরেই দেবো, আর এগুলো খুব বেশি সিদ্ধ করব না। দেখতেই পাচ্ছ এরপর যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম, তো সেটা থেকে বীজগুলো তুলে আমি ফেলে দিচ্ছি। বীজগুলো তুলে মানে ভেঙে ফেলে দিতে হবে, না হলে বেশি ঝাল হয়ে যাবে। তো আমি শুধু খোসাটা দেবো, বীজগুলো ফেলে দেব। তো এদিকে আমার আনারসটা প্রায় রেডি হয়ে গেছে, আর আমি এর মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আনারসটা কতটা মিষ্টি ছিল আর নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই এখানে চিনিটা অ্যাড করতে হবে। তো তোমরা কেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবে। আমি প্রথমেই বলে দিয়েছি আমি যেভাবে রান্না করি, যেভাবে চাটনিটা বানাই সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা কেমনভাবে বানাও, সবার আলাদা আলাদাভাবে বানাতে পারে। তোমরা কিভাবে বানাও সেটা অবশ্যই কমেন্ট করো। আর এই যে টুকরো করে কেটে দিয়েছি আনারসটা, এই আনারসগুলো মুখে দিলে বেশ ভালো লাগবে, সেই জন্য এটা গ্রেট করিনি, ওইভাবে টুকরো করে দিয়েছি, আর এগুলো পরে দিয়েছি, খুব ভালো বেশি সিদ্ধ হবে না। আর দেখো, তার মধ্যে আমি কাজু কিশমিশটাও অ্যাড করে দিলাম চিনি দেওয়ার পরে। তো কাজু কিশমিশটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দেব, আর এরপরে আমি যে লঙ্কাটা ভেঙে বীজগুলো ফেলে দিয়েছিলাম, তো লঙ্কার খোসাটা দিয়ে দেবো। এতে একটা সুন্দর ফ্লেভার আসবে, শুকনো লঙ্কা ভাজার একটা সুন্দর ফ্লেভার আসবে, তাতে চাটনিটা খেতে খুবই ভালো লাগবে। তোমরা যদি ঝাল পছন্দ না করো তো এর মধ্যে লঙ্কাটা অ্যাড করতে হবে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুর রস। এই পাতিলেবুর রসটা দেওয়ার কারণে একটা সুন্দর স্মেল আসবে, আর খেতে খুব সুন্দর হয়। পাতিলেবুর রসটা অবশ্যই ব্যবহার করো। তো তোমরা যেভাবেই বানাও না কেন আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে। টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসবে, আর খেতে খুবই ভালো লাগবে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। তো দেখো, এবার আমার চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটু জল জল রেখেছি, তোমরা চাইলে আরও জলটা মারিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি। আর আমাদের বাড়িতে একটু জল জল চাটনি খেতে বেশি ভালোবাসে সবাই, একদম আঠা আঠা চাটনি খেতে পছন্দ করে না। তো আমি সেই জন্য এভাবেই রেখেছি, তারপরে এটা ঠান্ডা হলে পরে আর একটু জমেও যাবে। তো
তো সেই জন্য দেখো আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে আর আমি সার্ভ করে নিচ্ছি। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ বলো। একদম ছোট্ট একটা ভিডিও দিলাম, তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও। তুমি যদি নতুন বন্ধু হও, সে আমার ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও। তো সবাইকে অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। তো সবাই প্লিজ পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে অবশ্যই আছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো টাটা।